তানজিম তামিম, তামিম ইকবাল, আমি, এবি ডিভিলিয়ার্স, মুস্তাফিজ, বুমরা, মালিঙ্গার, ক্যাপ্টেন সাকিব আল হাসান। আসলে ভাই আপনার ক্রিকেটিং ব্রেন খুব শার্প, আমার সব কিছু মনে থাকে। আপনার ইনিংস থেকে শুরু করে সব কিছু আমরা দেখি যে আপনি খুব স্ট্যাট থেকে শুরু করে সবই। আপনাকে একটা প্রশ্ন করি, আমি জানি আপনি এটা পারবেন, মানে অনেককে প্রশ্ন করলে হয় যেটা ইনস্ট্যান্টলি মনে করতে খুব কষ্ট হয়। আপনাকে যদি বলা হয় যে আপনি একটা বিপিএল টিম করবেন আশাকুর ভাই, যেখানে আপনি ইন্ডিয়ানা যদি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন, আপনি ইন্ডিয়া থেকেও প্লেয়ার নিতে পারবেন, পাকিস্তান থেকেও প্লেয়ার নিতে পারবেন, বাংলাদেশ 7 জন প্লেয়ার থাকবে, এটা একাদশ করবেন। আপনার পছন্দের একাদশটা কী হবে আপনি ইনস্ট্যান্টলি যদি বলেন? যে কোনো প্লেয়ার আপনি নিতে পারেন, ওভারঅল সব। আচ্ছা, বাংলাদেশের না, বাংলাদেশ বিদেশে 4 জন প্লেয়ার নিতে পারেন, বিপিএল এর একটা একাদশ। আচ্ছা, তামিম ইকবাল, তারপর আমি আমাকে রাখবো ওপেনিংয়ে তামিমের সাথে, 3-এ সাকিব আল হাসান, 4-এ আর কি একটু সময় দিলে ভালো হইতো। আমি সময় নেই, সমস্যা নেই। আচ্ছা, 3-এ সাকিব আল হাসান, 4-এ আপনার যদিও রিসেন্ট আপনার তানজিম তামিম ওরা অসাধারণ খেলতেছে, যদি তাহলে আমি বলবো যে আচ্ছা তানজিম তামিম, তামিম ইকবাল, 3-এ আমি, 4-এ সাকিব, 5-এ ফরেন প্লেয়ারও অ্যালাউ আছে না? হ্যাঁ, ফরেন প্লেয়ার 4 জন তো থাকবেই। ফরেন প্লেয়ার 4 জন, আচ্ছা, তাহলে তো এবি ডিভিলিয়ার্স, তারপর মাহমুদুল্লাহ, কয়জন হলো? 6 জন না? মাহমুদুল্লাহ, নিকোলাস পুরান, তারপর 7 জন, 8-এ আচ্ছা 8-এ 11 নম্বরটা আমি মালিঙ্গার, তারপর 10-এ আসবে হলো আপনার বুমরা। 4 জন বিদেশি হয়ে গেছে। হ্যাঁ, 4 জন বিদেশি হয়ে গেছে না? ডিভিলিয়ার্স আর কে? বুমরা, হ্যাঁ, পুরান 4 জন হয়ে গেছে, 2টা আর 2টা স্পটও আছে, এমনিতে তো 9 জন হয়ে গেছে। হ্যাঁ, আমার টোটাল কয়জন হলো? 9 জন। 9 জন, আর 2 জন বাকি। তাহলে আমার 2টা ফাস্ট বোলার হলো ফরেনার, আর 2টা ব্যাটসম্যান হলো, একটা উইকেট কিপার দরকার, আর সাকিব তো আছে স্পিনে, মুস্তাফিজ ইনক্লুড করা যায়। মুস্তাফিজ, হ্যাঁ রাইট। উইকেট কিপার আমি ডিভিলিয়ার্স দিয়ে উইকেট কিপিং করাবো। তার আরেকটা বল লাগবে, 10 জন। আরেকটা বলার আমি নিব, ওই জায়গায় আমি মোহাম্মদ রফিক। ক্যাপ্টেন্সি কে করবে আশা বলবে? মোহাম্মদ রফিক, ক্যাপ্টেন্সি সাকিব আল হাসান। সাকিব কেন, মানে বিদেশি প্লেয়াররা তো আছে এখানে। ডিভিলিয়ার্স আছে আরেকজন অপশন, ক্যাপ্টেন অপশনটা ডিভিলিয়ার্স ছিল, কিন্তু আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসান, ওই তো 2 জনের মধ্যে ডিভিলিয়ার্স, আর যদিও তামিম ক্যাপ্টেন্সি করছে, আমিও ক্যাপ্টেন্সি করছি, মাহমুদুল্লাহ ক্যাপ্টেন্সি করছে, কিন্তু আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসানই বেস্ট চয়েস। আপনার কাছে কি আশাউল ভাই এরকম মনে হয় যে, মানে আপনারা যে আগে খেলতেন, মানে একটা সময় হয়তো যে আফ্রিকা কাপ হইতো, হ্যাঁ, তারপরে হচ্ছে ওয়ার্ল্ডের ইভেন্ট এবং এশিয়া একাদশের একটা খেলা হইতো, এগুলো তো এখন হয় না, মানে ওই ব্যাপারগুলো কি মিস করেন মাঝে মধ্যে? মিস করি না কেন, আসলে ওই সময় তো এত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ছিল না, এই কারণে কিন্তু ওই অপশনগুলো ছিল। আগে দেখেন যে আমরা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ সিরিজে গেলে প্র্যাকটিস ম্যাচগুলো কিন্তু হইতো, কারণ এত সময় ছিল, আমরা সময় নিয়ে যেতে পারতাম। একটা টেস্ট ম্যাচের আগে একটা 3-ডে ম্যাচ খেলতে পারতাম, বা 2টা 3-ডে ম্যাচ খেলতে পারতাম। একটা ওয়ানডে সিরিজের আগে 2টা বা একটা ওয়ানডে প্র্যাকটিস ম্যাচ খেলতে পারতাম। এখন কিন্তু এগুলো লাস্ট 8-10 বছর হয়েছে, এগুলা সময় নাই, এত ব্যস্ত ইন্টারন্যাশনাল শিডিউলগুলো থাকে, তো সেই কারণে মিস করি না। কারণ প্রচুর আইপিএল দেখেন, এই যে আপনার পিএসএল শুরু হবে 26 তারিখ থেকে, 28 তারিখ থেকে আইপিএল প্রায় 2 মাস, তো সব ইন্টারন্যাশনাল খেলা কিন্তু বন্ধই থাকবে। যদিও লাকি যে আমরা খেলছি, আমরা এবং নিউজিল্যান্ড টিম হয়তো বা খেলবো আইপিএল পিএসএল চলাকালীন, তো এই কারণে মিস করি না। কিন্তু আমরা ভাগ্যবান যে আমরা ওই সময় ওগুলা খেলছিলাম, যে আফ্রিকা কাপ খেলছিলাম, ওয়ার্ল্ড 11-এর খেলা দেখছিলাম। আসলে একাদশটাকে আরেকবার বলবেন মানে? আচ্ছা, একাদশটা, হ্যাঁ, আবার প্রথম থেকে তানজিম তামিম, তামিম ইকবাল, আমি,
সাকিব আল হাসান, এবি ডিভিলিয়ার্স, নিকোলাস পুরান, মাহমুদুল্লাহ, তারপর মাহমুদুল্লাহ, তারপর আসছে মোহাম্মদ রফিক ভাই, তারপর হলো মুস্তাফিজ, বুমরা, মালিঙ্গার। এই হলো 11 জন, 3টা ফাস্ট বোলার, 2টা লেফট আর্ম স্পিনার, যদি অফ স্পিনার প্রয়োজন হয় মাহমুদুল্লাহ আছে। তো উইকেট কিপিং করবে এবি ডিভিলিয়ার্স, ক্যাপ্টেন সাকিব আল হাসান। ভাই লাস্ট দুটো প্রশ্ন, আপনারা ওই যে লিজেন্ডার একটা টুর্নামেন্ট হয় ইংল্যান্ডে, এটা একটা খেলার একটা কথা আছে, আসলে কথাটা কতদূর আগালো? এবং আমরা ইমরুল কাছ থেকে শুনেছিলাম যে একটা প্রসেস চলছে, সো কতদূর আগালো এবং কার সাথে কথা হয়েছে কিনা, আপনারা কোন কোন ক্রিকেটার খেলবেন কনফার্ম হয়েছে কিনা? না, হ্যাঁ, লাস্ট 2 বছর ধরে এই ওয়ার্ল্ড কাপটা হচ্ছে লিজেন্ডের ইংল্যান্ডে, কিন্তু আমাদের টিমটা এবার হয়তো পার্টিসিপেট করবে আমি যতটুকু জানি। তো এখনও ফুল কনফার্ম হয়নি যে কারা কারা খেলবে, কিন্তু খেলছে এটা আমি জানি।